সকল পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমাদের এই ইউটিউব চ্যানেল ছুটির হাওয়ায় সবাইকে স্বাগত। তো আজ আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পাতাবাহার বইয়ের গল্প বুনো হাঁসের হাতে কলমে 1 থেকে 6 অবধি সম্পূর্ণ আলোচনা করেছি। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু ভুলবে না। তো চলো বেশি দেরি না করে শুরু করছি আমাদের ভিডিও। তোমরা আগের পর্বের বুনো হাঁসের যে ভিডিওগুলো তোমরা এখনও দেখোনি, তো আশা করছি তোমরা ওই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখে নেবে এবং অবশ্যই কমেন্ট করে দেবে। তো চলো শুরু করি। সবার প্রথমে কি আছে? সবার প্রথমে আছে যে সঠিক উত্তরটি বা সঠিক শব্দটি বা ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো বুনো হাঁসের আমরা এটা প্রথম যে হাতে কলমেটা আছে অনুশীলনী 1 থেকে 6 অবধি আজকে আমরা সলভ করব। তো চলো শুরু করি। দেখো প্রথমে বলছে যে আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাবে। যে এখানে বলছে যে আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাবে বা কি দেখো। তাহলে আকাশের দিকে তাকালে দেখবে এখানে দুটো উত্তর খুবই সিমিলার। একটা হচ্ছে মেঘ রোদ্দুর আর একটা হচ্ছে পোকামাকড়। আমরা উড়ন্ত পোকামাকড় আকাশের দিকে তাকালে দেখতে পাই, কিন্তু অতটা কি দেখতে পাই না, আমরা কিন্তু অতটা দেখতে পাই না। তাহলে এখানে অ্যান্সার হবে মেঘ রোদ্দুর। ঠিক আছে, যে নিচে দেখো উত্তর করে তোমাদের লেখা আছে, আকাশের দিকে তাকালে তুমি দেখো মেঘ রোদ্দুর। 2 নম্বরটা, হিমালয় ছাড়া ভারতবর্ষের আরও একটি পর্বতের নাম হলো, এখানে অ্যান্সার হবে আর হিমালয় ছাড়া আরেকটা ভারতের পর্বত হচ্ছে আরাবল্লী পর্বত, বাকি কিন্তু সবকটাই বাইরের। তাহলে এখানেও অ্যান্সারটা দেওয়া আছে আরাবল্লী। পরেরটা 3 নম্বর বলছে একরকম হাঁসের নাম হলো, এখানে একরকম হাঁসের নাম দেওয়া আছে, যেমন এখানে অপশান আছে সোনা, কুনো, কালি, বালি হাঁস। তো অ্যান্সার হবে এখানে বালি হাঁস। 4 নম্বরটা পাখির ডানার শব্দ কীরকম শোনা যায়। পাখির ডানার শব্দ আমরা জানি কি শোঁ শোঁ শব্দ শোনা যায়, তো অ্যান্সার হচ্ছে শোঁ শোঁ। তো প্রথম 1 থেকে 4 যে টিকমার্কগুলো ছিল সঠিক উত্তর বা ঠিক উত্তর বেছে নিয়ে লেখো, সেগুলোকে কিন্তু আমরা করে নিলাম। নেক্সট দেখো তোমাদের এখানে 2 নম্বরে আছে ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। তো দেখো প্রথমটা আছে বরফ। বরফ হচ্ছে হিমানি, হিমানি মানে বরফ। বুনো হচ্ছে বুন্য বা বন্য। কুড়ি, কলি, চঞ্চল, চঞ্চল হচ্ছে একটু ভুল করলাম, এখানে চঞ্চলটা হচ্ছে কোথায় গেল, এই যে এখানে চঞ্চলটা হবে হচ্ছে অধীর। চঞ্চলটা হবে অধীর, অধীর আর আরম্ভটা হচ্ছে শুরু। ঠিক আছে, তা আরম্ভটা হচ্ছে শুরু। চলো আমাদের ক আর খ স্তম্ভ দুটোই কমপ্লিট, আমরা 3-এরটা দেখে নিই। 3-এরটা বলছে যে সঙ্গী, এখানে যে এই যে সঙ্গী যে শব্দটা ছিল, এই যে এখানে যে সঙ্গী শব্দটা ছিল, তোমার এই সঙ্গী শব্দ দিয়ে তোমরা আর কি কি শব্দ বানাতে পারো, তাই এখানে বলেছে যে সঙ্গী মানে কি, যে উঙয় গয়, এই উঙয় গয় দিয়ে 5টা শব্দ কিন্তু তোমাদেরকে বলেছে বানাতে। তো দেখো আমি একটা বানিয়েছি, গঙ্গা, পতঙ্গ, অঙ্গ, সঙ্গ, মঙ্গল। আমি কিন্তু 5টাই কিন্তু তোমাদেরকে এখানে বানিয়ে দিয়েছি। তাহলে আমাদের 3 নম্বরটাও কী হলো, সলভ হয়ে গেল। তাহলে 4 নম্বর কি, 4-এর দাগে আছে ঘটনাক্রম সাজিয়ে লেখো। মানে কি, এখানে এলোমেলো করে গল্পের ঘটনাগুলোকে দেওয়া আছে, সেই গল্পের ঘটনাগুলোকে তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তো চলো আমরা প্রথম ঘটনাটা দেখে নিই। এখানে প্রথম ঘটনা যেটা হবে, তোমরা দেখবে যখন আমরা গল্পটাকে আলোচনা করছিলাম, তখন কিন্তু আমরা বলেছিলাম যে কোন ঘটনাটা কি কি আমরা পড়েছি, আলোচনা করিনি, আমরা পড়েছি। তো চলো দেখি কি কি হবে। তো প্রথম ঘটনা হচ্ছে এইটা, যে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত, এটা হচ্ছে 1 নম্বর আমার ঘটনা। তার 2 নম্বর ঘটনা কোনটা? 2 নম্বর ঘটনাটা হচ্ছে যে আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারিদিকে উড়ে বেড়াচ্ছে, এটা হচ্ছে 2 নম্বর। এই জখমটা কিন্তু তোমাদের মনে হতে পারে জখমটা 2 নম্বর, কিন্তু জখমটা কিন্তু 2 নম্বর নয়। ওই হাঁসটা যখন নেমে এলো, তারপর আরেকটা হাঁস উড়ে বেড়াচ্ছিল,
তারপর জওয়ানরা দেখেছিল কিন্তু হাঁসের ডানাটা জখম হয়ে আছে, আগে কিন্তু দেখা যায়নি। ঠিক আছে, তো 4-এর দাগে 5-এরটা হচ্ছে 2 নম্বর ঘটনা। 3 নম্বর হচ্ছে হাঁসের ডানা জখম হলো। 4 নম্বর হচ্ছে সারা শীত কেটে গেল। আর 5 নম্বর হচ্ছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, বাচ্চা তুলবে। তো এটা হচ্ছে সঠিক ঘটনাক্রম। তোমরা যখন লিখবে এই ঘটনাগুলোকে কিন্তু পরপর সাজিয়ে লিখবে। আমি কিন্তু নাম্বারিং করে দিলাম কোন ঘটনাটা কার পরে হবে। তো 5-এর দাগে দেখে নিই। 5-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, ড্যাশ একটি বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের ড্যাশ একটি ঘাঁটি ছিল। তাহলে প্রথম ড্যাশে হবে লাদাখের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জওয়ানদের একটি ঘাঁটি ছিল। তাহলে এই দুটো ড্যাশ কিন্তু আমি অ্যান্সারে হিসাবে পূরণ করে রেখেছি। 5 নম্বর জওয়ানদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল। তাহলে মুরগি রাখার কিন্তু খালি জায়গা ছিল। আস্তে আস্তে হাঁসের ড্যাশ সারলো, কি সারলো? ডানা। 4.5 দলে দলে ড্যাশ তীরের ফলার আকারে কেবলই ড্যাশ দিকে উড়ে চলেছে। তাহলে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে উত্তর দিকে উড়ে চলেছে। 5 নম্বর হচ্ছে ন্যাড়া গাছের পাতায় আর ফুলে কুড়ি ধরলো। তাহলে ড্যাশ গাছের পাতায় আর ফুলের ড্যাশ ধরলো, ন্যাড়া গাছের পাতায় আর ফুলের কুড়ি ধরলো। তো এই শূন্যস্থান পূরণটাও কিন্তু আমাদের হয়ে গেল। লাস্ট আমাদের কি আছে? লাস্ট আমাদের আছে যেটা আজকে 1 থেকে 6 অবধি হবে। পরের পার্টে আমরা 7 থেকে বাকি যে কটা হাতে কলমে থাকবে সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো 6 অবধি কী বলেছে? শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। তাহলে এখানে একটা শব্দ ঝুড়ি দিয়ে দিয়েছে, কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ আমাকে আলাদা করে লিখতে হবে। আগে বিশেষ্যগুলো চলো দেখে নিই। বিশেষ্যগুলো প্রথমে হচ্ছে জখম, লাদাখ, শীতকাল, বরফ, তাঁবু, সঙ্গী ও বেচারি, এগুলো সবকটাই কিন্তু বিশেষ্য। আর বিশেষণ কোনগুলো? বুনো, গরম, ন্যাড়া, নির্জন, চঞ্চল, এই সবকটা হচ্ছে বিশেষণ। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না। আর তোমাদের মতামত এই ভিডিওটা সম্পর্কে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবে। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে।